চিনে পারিস তুমি? কি একটা কথা, ওভারটেক লিভারে যায় গাড়ি ওখানে দাঁড় করে নিয়ে আসে। একটা অবস্থা, গাড়ি আসা দেখাও রাস্তার ভিতরে গাড়ি রাখা, গাড়ি ঠিক করে। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এনজি রাইডার। আশা করছি সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, শুধু একটু গায়ে জ্বর এসেছে। তো এই মুহূর্তে ভিডিও শ্যুট করছি তালতলি রোডে, আর আমি একটা ফিল্টার ইউজ করছি, সেটা হলো এনডি ফিল্টার। এই মুহূর্তে যে ফিল্টারের লেন্সটা ইউজ করছি সেটা এনডি 32। জানি না ভিডিও কোয়ালিটি এই মুহূর্তে কীরকম আসতেছে, এবং ভিডিওর স্মুথনেস, এফপিএস এবং সিনেম্যাটিক লুক। তো ভিডিও এডিট করার সময় এই বিষয়টা বুঝতে পারবো যে ভিডিও কীরকম আসে। আর আমার আগের ভিডিওগুলো যারা দেখেছেন তাদের অনেকেরই কথা ছিল যে আমার ভিডিও কোয়ালিটি একটু খারাপ। হ্যাঁ, আমার ভিডিও কোয়ালিটি অনেকটাই খারাপ হয়েছে, একটু খারাপ না। তার কারণ আমার কাছে এডিটের কোনো প্রো সফটওয়্যার নেই, আর প্রো সফটওয়্যার ছাড়া 4K বা 2K-তে ভিডিও এক্সপোর্ট করা যায় না। তো যার কারণে 720p অথবা 1080pতেই মানে আটকে থাকতে হয়, এর ঊর্ধ্বে যাওয়া যায় না। তো যার কারণে ভিডিও কোয়ালিটি অনেকটা খারাপ হয়ে যাচ্ছে। অ্যাকশন ক্যামেরা দামি থাকা সত্ত্বেও ভিডিও কোয়ালিটির অবস্থা খারাপ, শুধুমাত্র এই এডিটের সফটওয়্যারের কারণে। তো যত তাড়াতাড়ি সম্ভব এটারও সলিউশন বের করে নিব। চিন্তা ভাবনা করছি পিসির একটা প্রিমিয়াম এডিটের সফটওয়্যার নিব। আর এছাড়া টুকিটাকি তো আরও অনেক কিছু আছে যেগুলো আস্তে ধীরে ঠিকঠাক করে নিব। আর ভিডিওর এনডি ফিল্টার ছাড়া অনেকে ভিডিও তৈরি করেন, তবে আমি এনডি ফিল্টারে শিফট করলাম তার কারণ এনডি ফিল্টারের সিনেম্যাটিক লুকটা খুব বেশি ভালো আসে, যার কারণে আমার এনডি ফিল্টারটা ইউজ করা। এবং মোশন ব্লার দুই পাশের রাস্তার খুব সুন্দরভাবে ফুটে ওঠে, যার কারণে মূলত আমার এই এনডি ফিল্টার নেওয়া। আর আমি এখন তালতলি রোডে আছি, গাড়ি খুব একটা বেশি জোরে চালাচ্ছি না, 40-35 এর ভিতরে। তো দেখি আমার ফুটেজ এবং আমার অডিও কোয়ালিটি কীরকম আসে। আমার অডিও কোয়ালিটিরও অবস্থা এর আগে প্রচুর খারাপ ছিল, তো অডিও কোয়ালিটিটাও ঠিকঠাক করে নিয়েছি। আপাতত বয়া M1 Pro মাইক্রোফোন ইউজ করছি। এর আগে -10 dB নয়েজ ক্যান্সেলেশন ছিল, তবে জিনিসটা আমার জানা ছিল না। আমি একটু জানতাম, তবে আমি যখন খেয়াল করলাম তখন -10 dBতে দেওয়া ছিল না, যার কারণে নয়েজের পরিস্থিতি খুব একবারে সাউন্ড কোয়ালিটি খারাপ ছিল। তো -10 dBতে দিয়ে এই মুহূর্তে রেকর্ড করছি, আর এটাই ফার্স্ট রেকর্ড আমার রেগুলার সেট আপ কমপ্লিটের পরে। এই মুহূর্তে ভিডিও কোয়ালিটি এবং অডিও কোয়ালিটি কীরকম আসতেছে এটা আমার সঠিক জানা নেই। তো এখন এই মুহূর্তে যাব দোলাহাটি পেট্রোল পাম্পে তেল ওঠানোর জন্য। আর আলিকা পেট্রোল পাম্পে যাব না, তার কারণ শরীর একটু খারাপ, গায়ে হালকা হালকা জ্বর হচ্ছে। আর এই মুহূর্তে আমি চাচ্ছি না ট্রাফিকের ভিতরে বলি, তার কারণ অতিরিক্ত ট্রাফিক আমার ভালো লাগে না। আমার খোলামেলা জায়গা এবং এগুলো ফাঁকা জায়গা নিয়ে আর কি ভিডিও করতে খুব বেশি ভালো লাগে এবং বাইক রাইড করতে ভালো লাগে। তো আমাদের নওগাঁ শহরে তেমন খুব একটা ভালো রাস্তা নেই, শুধুমাত্র হাইওয়ে রোড ছাড়া। হাইওয়ে রোডের এরকম যে একেবারে অবস্থা ভালো তাও না, হাইওয়েতে প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হয় এবং অনেক রাফ রাইডার আছে। বাইক শুধু না, মাইক্রো, বাস, ট্রাক সমস্ত কিছু রাফ রাইড করে, যার কারণে হাইওয়েতে রাইড করা খুব কষ্টকর। আমি খুব দ্রুতই হাইওয়ে রাইডের উপরে একটা ভিডিও অবশ্যই নিয়ে আসবো, যে নওগাঁ শহরের যে রাস্তার পরিস্থিতি এর উপরে সবাই কীভাবে রাইড করে, রাফ রাইড করে আসলে। তো দেখ, স্বপ্ন আছে অনেক কিছু করার, এখন শুধু আস্তে ধীরে সেটা বাস্তবায়নের লক্ষ্যে এগিয়ে যাওয়া। আমি আর কোনো রকমভাবে পেছন দিকে ঘুরে তাকাবো না। এখন আমার লক্ষ্য সামনের সমস্ত কিছু এক্সপ্লোর করা, ঘোরাফেরা, নিজের জীবন পরিচালনা করা এবং এক কথায় এভরিথিং ইজ অল, সমস্ত কিছু ঠিকঠাক রেখে নিজের শখগুলোকে পূরণ করা। একটা অবস্থা, গাড়ি আসা দেখাও রাস্তার ভিতরে গাড়ি রাখা, গাড়ি ঠিক করে এবং গাড়ি যাওয়া দেখাও ভয়ভীত কিচ্ছু নাই, মানুষের সমস্ত ভয় উঠে গেছে। 300। তো পেট্রোল পাম্প থেকে তেল নেওয়া শেষ, মোট 300 টাকার তেল নিয়েছি। খুব একটা বেশি তেল নিব না এখান থেকে, যদিও দুবলহাটি পেট্রোল পাম্প ভালো, তবে একেবারে ভালো না। অন্যান্য পেট্রোল পাম্পে অন্যান্য পেট্রোল পাম্প থেকে যথেষ্ট পরিমাণে ভালো, কারণ নওগাঁতে এক মুক্তির মোড়, আর নওগাঁর বাইরে গেলে সান্তাহার আলিকা পেট্রোল পাম্প। তবে নওগাঁর ভিতরে নওগাঁ মুক্তির মোড় পেট্রোল পাম্প বাদে যদি আর অন্য কোনো পেট্রোল পাম্পের তেল ভালো থাকে তাহলে সেকেন্ডে আসবে দুবলহাটি পেট্রোল পাম্পের।
আমি দোবলহাটি পেট্রোল পাম্প এবং আমাদের নওগাঁ মুক্তিমোড়ের পেট্রোল পাম্প এবং এলিকা পেট্রোল পাম্প, এই 3 জায়গা থেকে তেল তোলার সব থেকে বেশি সাজেস্ট করব। আর সবসময় যে ফুয়েল খারাপ হয় তারও কোনো মানে নিশ্চয়তা নেই। যারা ফুয়েল দিচ্ছে আসলে তারা কীরকম সেটাও চেক করতে হবে। তার কারণ এখন তেল উঠাইতে গেলে বিশ্বাস রেখে তেল উঠানো খুব মুশকিল, যে আসলে সে কি আমাকে আমার পরিপূর্ণ অর্থের তেল দিচ্ছে, কি সে কি আমাকে ভালো তেল দিচ্ছে। আচ্ছা, বাংলাদেশটা এখন এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছে যেখানে ভালো টাকা দিয়ে ভালো জিনিস পাওয়া মুশকিল। আজ থেকে 8 বছর 9 বছর আগে আপনি যদি প্রয়োজনের থেকে একটু ঊর্ধ্বে টাকা খরচ করেন তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই একটা ভালো প্রোডাক্টস পেয়েছেন। কিন্তু এখন যদি আপনি অতিরিক্তও টাকা খরচ করেন তা সত্ত্বেও আপনি ভালো প্রোডাক্টস পাবেন কিনা সন্দেহ। তো যার কারণে আমাদের বাংলাদেশের চলাটা এখন খুব টাফ এবং অনেকটা দেখে শুনে বিবেক বিবেচনা, তারপর মানে এক কথা সমস্ত কিছু চেক করে চলতে হবে। যাই হোক, এসব বিষয়ে বেশি কথা না বলি। আমি মূলত ভিডিও কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটি চেকের জন্য বের হয়েছিলাম। যাই হোক, আশা করি ভালোই কোয়ালিটি রেকর্ড করবে। আমি জানি না এই মুহূর্তে কী পরিস্থিতি হচ্ছে আমার ভিডিও এবং অডিও কোয়ালিটি। সামনে গিয়ে একটু মামার ওখানে দাঁড়াবো, তার কারণ বাসায় ঢোকার পরে আর খুব একটা কোথাও বের হবো কিনা সন্দেহ। যার কারণে মামার ওখানে একটু দাঁড়ায় আড্ডা টাড্ডা দিয়ে তারপর আবার বাসায় যাব। ভিতরে কেউ আছে নাকি? খালি মামা? তো মামার এখানে একটু দাঁড়ালাম, কথাবার্তা বললাম, একটা পানও খেলাম। আমি পান খেতে খেতে গাড়ি চালাচ্ছি। আর আমার গাড়ি ধুতে হবে, এই সময় আর গাড়ি ধোয়ার জন্য বের করব না। সন্ধ্যার পরে আর একবার বের হয়ে ভিডিও করব। এটা তো ডে লাইটে ভিডিও করলাম, নাইটে কীরকম ভিউ আসে সেটাও একটু ট্রাই করব। আর এনডি ফিল্টার লাগানোর পরে ভিডিও কোয়ালিটি অনেকটা ভালো হয়ে যায়, এটা আমি ইউটিউবে দেখলাম। তো দেখি আমার ভিডিও কোয়ালিটি কীরকম আসে। আমি আপাতত 4K 30 FPS-এ ডিলগ M10 বিটে শ্যুট করছি। তো বাসায় যে এডিটিংয়ের সময় বুঝতে পারবো যে ভিডিও আসলে কীরকম আসে। আশা করি আমার এই ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং আমার এই মোটর ব্লগ জার্নির সাথেই থাকবেন। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ততদিন দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।